চাচা আমি বেটা আসমুই না বাবা, তুমি আমার মেয়ারে ভালোবাসার কথা কয়ে দুর্বল করো না। আমার অবুঝ মেয়ে এগুলো সহ্য করতে পারবো না, বুঝবো না। তুমি যাও, তুমি যাও এন থেকে। চাচা আপনি যত কথাই কন কেন, আমি এবার আসমুই এবং করে বিয়ে করবোই আমি। আরে দাঁড়াও। এ কি আপনি কেনা? সরেন সরেন সরেন, আমার যাইতে দাও। আরে দাঁড়াও, এত সুন্দর মেয়ে আমাদের গ্রামেতে, আবার আমাদের পুষ্করিণীতে পানি দিতে আসছে, তোমার বাড়ি কই? আমার বাড়ি আশেপাশেই, কিন্তু আপনি কেনা? আমি সবুজ, শহরে থাকি। ও শহরে থাকেন? আচ্ছা, আপনি জানি কেমন চেনা চেনা লাগতেছে। আপনার মনে হয় কই জানি দেখছি। আরে কই দেখবেন, আমার বাড়ি তো এই জায়গায়। আমি মাতবরের ছেলে। হ্যাঁ, মাতবরের ছেলে? হ্যাঁ। তাইলে তো আমি এখন পুরোপুরি চিনা ফেলাইছি। আপনি আপনি মাতবরের ছেলে সবুজ? আর তুমি তুমি কি অথই? হ্যাঁ, আমি অথই। আরে তুমি কত সুন্দর হয়েছো, নাদুস নদুস হয়েছো, সেই ছোট্টবেলায় তোমাকে দেখছি। হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনছো, আমি অথই। আরে তোমার কি মনে আছে এই পুষ্করিণীর পারে আমরা কত দুষ্টুমি করছি? হ্যাঁ, মনে থাকবো না কেন? ছোটবেলার স্মৃতি কি ভোলা যায়? আমার সব মনে আছে। আচ্ছা যাই হোক, বাবা আবার ডাকাডাকি করবো, আমি এখন যাই। আরে শুনো, কতদিন পর তোমার দেখতেছি, আমার ভালো লাগতেছে, আমার সাথে কথা বলো, সময় দাও। না না, আবার পরে গল্প করবো নি আমরা। হ্যাঁ, এখন যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মাতবরের ছেলে সবুজ ভাই, আমি তারে চিনা ফেলাইছি। তারে দেখে আমার অনেক খুশি খুশি লাগতেছে। সেই ছোটবেলায় আমরা কতই না মজা করতাম, কত দুষ্টামি করতাম এই পুকুর পাড়ে। যাই হোক, ভালোই হয়েছে, দেখা যখন হয়েছে আবার তো দেখা হই, তখন গল্প করে নেব। এখন বাড়িতে যাই। সেই ছোট্টবেলা দেখছিলাম, কত বড় হয়ে গেছে, দেখে মনটা আমার দোলা দিছে। আমি আবারও পুষ্করিণীর পাড়ে আসবো। মা, ও মা, মা, ও মা, আরে কই গেলা? মা, ও মা, তুমি না আমার বিয়ে করাইতে চাও? হ্যাঁ যাই। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পছন্দ হয়েছে? কোথায়, কার মেয়ে? আমাদের মধু চাচা আছে না, মধু চাচার মেয়ে অথই, দেখতে অনেক সুন্দর। আর আজকে আমাকে পুষ্করিণী পাড়ে দেখলাম। মা, ওরে আমার ঘরে বউ বানিয়ে দাও। এই তোর কি মাথা গেছে? হ্যাঁ, তুই না শিক্ষিত ছেলে, তোর আর কোনো মেয়ে পছন্দ হলো না? শেষ ওই মধুর মেয়ে তোর পছন্দ হলো? ওই গরিব মানুষের মেয়ে? ছি ছি ছি, তোর রুচি যে এত নিচে আমি জানতাম না। মা, মধু চাচা গরিব থাকতে পারে, কিন্তু তার মেয়েটা অনেক সুন্দর। চুপ কর। এই তুই না শিক্ষিত ছেলে, তোর এত বড় সাহস করতে গিয়ে হইলো যে আমার মুখের উপর তর্ক করস, আমার মুখের উপর কথা কস? কি রে, ও হচ্ছে গরিব ছোট লোক, আমি ছোট লোক গরিব এগুলো পছন্দ করি না। আর তোর কি মনে হয় যে ওই গরিব ছোট লোকের মেয়েকে আমি এবারই বউ করে আনবো? কখনো না, কোনোদিনও না। মা, ধনী গরিব কোনো ব্যাপার না, কিন্তু মধু চাচার মেয়েটা আমার অনেক ভালো লাগে, আমি ওরে বিয়ে করতে চাই। মা, আমি ধনী গরিব বুঝি না, বিয়ে যদি করতে হয় আমি অথইকে বিয়ে করবো। এই তুই কি চাস যে এই সম্পত্তি থেকে তোর আমি বঞ্চিত করি? তোর কি এটা মনে হয়? তুই না শিক্ষিত ছেলে, কয়েকদিন পর তুই আমাদের ব্যবসা ধরবি, তার মানে না যে ওই মধুর মেয়েকে এবারে বউ করে আনবি। মা, ভিতরে তাতে কি হয়েছে? তুমি আমাকে বিয়ে করবে নাকি সেটা বলো। তোকে আমি ভিতরে যাইতে বলছি, যা। মা, ভাইয়া যদি ওই মেয়েকে ভালোবেসে সুখে থাকতে পারে তাহলে তুমি মেনে নাও না। আমার মুখের উপর কথা? হ্যাঁ, ভাই মেয়ে কথা? তুই জানিস না আমি গরিবকে পছন্দ করি না? আর তুই
হইব না। বাবা তোমার একটা কথা কমু। কি না? ওই যে মাতবরের পোলা আছে না সবুজ, মাতবরের পোলা সবুজ, হ্যাঁ গ্রামে আইছে আজকে। কি সুন্দর হইছে বাবা, আগে যেরকম আছিল ছোটবেলায় সেরকম নাই, একবারই বদলে গেছে। কি সুন্দর খোঁচা খোঁচা দাড়ি, ফর্সা হইছে, মোটা কাটা হইছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। পাগল মেয়ে আমার, ও গেছিল খুব ছোটবেলায়, ঢাকা শহরে থেকে লেখাপড়া করছে, ওখানে গ্রামে আইছে, বড় হইছে, দাড়ি তো জ্বালাইবই আর সুন্দর তো হইবই। এই সুন্দর দেখা আমাগো কি হইব মা? কিছু হবো না বাবা, এমনি তোমারে কইলাম। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম। আচ্ছা মা, কুলসিটা রেখা রান্নাগুলা শেষ করে ফেলা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গেলাম। আমি এমনি একটু বইলাম। ভাই এই গাছের আমগুলা না খুব মিষ্টি, কিন্তু আমগুলা না শেষ হয়ে গেছে, মাত্র কয়েকটা আছে। কেন তুমি খাবা? হ, তুই এক কাজ কর, একটা আম অন্তত পাইরা দে। আচ্ছা ঠিক আছে, মিষ্টি আম। দেখো মালিক যাতে না আহে। আচ্ছা ঠিক আছে, আমি পাহারা দিতেছি, তুই আচ্ছা। ওঠ, তাড়াতাড়ি ওঠ। আচ্ছা দেখিস আবার পড়িস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। সাবধানে সাবধানে। আস্তে আস্তে। এই আস্তে আস্তে। আরে এই আম গাছ উঠছে কে? আরে আপু তুমি আসো, আমি যাই। ভাই ভাই আমার নিয়ে যা। আরে তুই ভয় পেয়েছিস কেন? আসলে আমি আমি আমার না একটা আম খাইতে অনেক ইচ্ছা করছিল, তাই বাইরে গাছে উঠে দিয়েছিলাম, আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আমার আছে ঠিক ক্ষমা আছে, করে দেন। বুঝতে পারছি। একটা কেন, তুমি আমার কাছে সব আম নিয়ে যাও, কিন্তু এত ভয় পাওয়ার তো নাই। আর শোনো, তোমার সাথে আমার কাছে কথা আছে, এদিকে আসো। কই আর আসো তো, তোমার সাথে কথা আছে। আমার সাথে? আর আসো তো, আচ্ছা ঠিক আছে। আর আসো তো। আরে সুবুজ ভাই, আমার এই জায়গায় নিয়ে কেন? শোনো, ভয় পাওয়ার কিছু নাই। আগে বলো, চাচি কেমন আছে? চাচা কেমন আছে? চাচি মা তো সে কত আগেই মারা গেছে, আর বাবা ভালো আছে কিন্তু একটু অসুস্থ। চাচি মারা গেছে? আল্লাহ তার বেস্ত নিশ্চিত করুক। চাচা আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাড়িতে চলো। আবার আমাগো বাড়িতে? কিন্তু কিসের জন্যে? আরে কোনো প্রশ্ন না, চলো তো, চলো তো, উঠো। সবুজ ভাই, তুমি তুমি আমগো বাড়িতে কিসের জন্য যাবা? ও, আম চুরি করতে আইছিলাম, সেই জন্য তুমি বাবার কাছে বিচার দিবা। বিশ্বাস করো, আমি কোনোদিনও কারোর কাছে কোনো কিছু চুরি করি না। আজকে কেন জানি আইতে মন চাইলো। সবুজ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আম চুরি করছো সেটা বলবো না, তাইলে আমি চাচারে বলবো। কিসের জন্য? আমি চাচারে বলবো তোমার আমি ভালোবাসি। আমারে ভালোবাসো? হ, তোমার আমি বিয়ে করতে চাই, এই কথাটাই চাচারে আমি বলবো। না না সবুজ ভাই, এইটা তুমি কি কইতাছো? এইটা তো কোনোদিনও সম্ভব না, কারণ তোমরা অনেক বড় লোক আর আমরা গরিব, দিন আনি দিন খাই, তোমার সাথে আমগো যায় না। আর তোমার পরিবারের লোক জীবনে ওটা মানবো না। আমরা ছোট ছিলাম যখন, তখন মজা করছি, দুষ্টামি করছি, ওইটার ভাব আলাদা, কিন্তু এখন আমরা বড় হইছি, আমগো এখন বোঝা উচিত। আমি এত কিছু বুঝতে চাই না, আমি তোমার বিয়ে করতে চাই, এইটাই ফাইনাল। সবুজ ভাই এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। আমি তো কইলামই যে বড় লোকের সাথে গরিবের কোনো বিয়ে হয় না। তোমরা বড় লোক আর আমরা হইছি ছোট লোক, বড় লোকের সাথে ছোট লোকের কোনোদিনও যায় না, কোনো সম্পর্ক হইতে নাই, বিয়ে হইতে নাই, কোনো ভালোবাসাবাসি হইতে নাই। আমি একটা কথা বুঝি না, আমি তোমার ভালোবাসি, এখানে বড় লোক ছোট লোক বলে তো কোনো কথা নাই। আমি এত কথা বুঝি না, চলো চাচা কাছে আমার নিয়ে চলো। সবুজ ভাই তুমি বুঝার চেষ্টা করো, পাগলামি কইরো না। দেখো আমি তোমার শেষবারের মতো কইতেছি, তুমি আমার নিয়ে যাবা কিনা? কি একটা মহা ঝামেলায় ফেলাইলা তুমি আমারে। ঠিক আছে, তুমি মহা ঝামেলা করছো না, তোমার নিয়ে যেতে না, আমি তোমার নিয়ে যেতেছি। সবুজ ভাই, সবুজ ভাই, চাচা, ও চাচা, চাচা, কেডা তুমি? চাচা আমি, চাচা আমি মাদুরবেলা সবুজ। সবুজ, দেখতে শুনতে তো ভালোই হয়েছো বাবা, কেমন আছো? আমি ভালো আছি। তা হঠাৎ করে আমার বাড়িতে? হঠাৎ করে মানে মানে আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। কি? না না, এ কোনো সময় সম্ভব না।
তেলে চলে মিশ খায় না। তোমরা কি আর আমরা কি? আমরা গরিব ফকিরনি, আর তোমরা হইলে জমিদার। তোমার মা যদি এই কথা শুনতে পারে তাহলে তাহলে আমাকে বিটা ছাড়া করবো, এই গ্রাম ছাড়া করবো। চাচা আমি এত কিছু শুনতেছে না, আমি ওর বিয়ে করতে চাই, এইটাই হচ্ছে ফাইনাল। না না, এটা কোনোদিনই সম্ভব না বাবা। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, তুমি তুমি আমার মেয়ের দিকে চোখ ফেলাইও না, আর এই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করো না। তোমার মা যদি জানতে পারে আমাকে কি করব সেটা আমরা নিজেও বলতে পারতেছি না। বাবা তোমার কাছে হাত করো জোর করে আমি অনুরোধ করতেছি, তুমি চলে যাও, তুমি চলে যাও।